এই রোদের ভিতরে কি ধান কাটা যায়? আমার বাবা আমার গম তোটা ধান কাটতে পাঠা দিচ্ছে, কত বেশি কায়দা খান দুইটা পয়রে আছে বলে কোনে দেখা তো তাই এই রোদের ভিতরে কাম করতে থাকে আমার এই সময় শিরা ফোন দিল সকিনা নাকি? আরে দূর, তোমার কথা কি বলা যায়? মনে করো এই 5 স্টার দিতে পারিলাম খায়াটাই দিয়া ভাবতেছি তোমার নিয়ে আমেরিকা যাবো ঘুরবে। আরে হ, তোমার বাপরে কোয়া দিও কোনো চাও তাহলে কোটিপতি, সম্পত্তির হাল নাই, বাপের সম্পত্তি দেখে আর খায়। তোমার কণ্ঠ আমার আব্বার মতো মনে হয় কে? কি হয়েছে তোমার? তোমার গাড়টা একটু ঘুরায়া একটু ডাইনে মোড়ো তো। তোমার তো আমি একটু পরে কথা বলি, আমার বাপ মনে করো বিএমডব্লিউ নিয়ে দাঁড়াইছে তো আমার একটু ডাক পারতেছে, দাঁড়াও দাঁড়াও। আরে তোর কোনো সাইকেলও নাই, তুমি বিএমডব্লিউ পাইলে কোনতে? আরে একটু কোয়া লাগে তাই তুমি আজকে এই টাইমে দিকে পরে তো আমার ফোন দিল, তুমি বলো যে টেরিং মারাইতে চাও। আর দূর পরিচয় তো আমার কইলো যে রোদের ভিতরে বাজান তোমার আশা লাগবে না, ফর্সা মানুষ হয়েছে কালা টালা হয়ে যাবে না, এই জন্যই তো আমি গেলাম না। পরে তোমার কাছে পেনিক লাগাইছে মানাবে না? ও তাই আমি একটু পরে তোর কাছে হুইনা আসি, তুমি দাঁড়াও। বাপ আসার আগে পলাই রে। যাই বাগানে ঢুকি। ও কলা বাগানে ঢুকলো কে? ঢুকছে তাই কি হয়েছে? কে তুই জানোস না? না তো কি হয়েছে? আরে মেলা বছর আগে যে বন্ধু এই জায়গা কলা বাগানে গেছিল আর এক বন্ধুরে খুন করে আলাইছিল, তারপর সেই বাগানে যে ঢোহে তার উপরে যে আত্মা এসে বসে, মানে তার গাড়ি আত্মা সেই করে আসল না, মানে তার হ্যাঁ আর খুন হয়ে যায়, যে ঢোহে খুন হয়ে যায় আর সারা গ্রাম জ্বালাতন করে বেড়ায়। কি করে? কি করে? আর আপনার পিছন লাগছে ধরা ধরা। আরে কই থাপা পিছন লাগছে শালা কি মানে না ভাই আপনি কিরা ভাই ভাই আমি ভাই ভাই না ভাই মেনে না আপনি কিরা ভাই? তোরে না মারলে তো আমি মুক্ত হবো না, তোরে মাইরে তো আমি মুক্ত হবো। বাপের জন্য ভাই এই জায়গা শোনা ভাই, এবারও তো মাফ করে দেন, এবারও তো মাফ করে দেন ভাই। আমি এক ধরে ভাই চলে যাবো আমার গ্রামে ভাই, আমি এই গ্রামে আমাকে ধান কাটবেছিলাম ভাই, ভাই আমার মাফ করে দেন ভাই, মাফ করে দেন। মাফ করতেছি, তুই খালি একটু চোখটা বন্ধ কর। মাফ করে দেবেন তো ভাই? দাঁড়ান দাঁড়ান, চোখ বন্ধ করছি, চোখ বন্ধ করছি। মুক্ত হয়ে গেছি, মুক্ত হয়ে গেছি। কেউ ওটার আগে আমি পলাই। বেটা শালা কোন জায়গায় গেল রে? হ্যাঁ কোন জায়গায় গেল শালা? সল কি বাগান এই ঢুকলো নাকি? তোমার সিনবার না বলে তুমি এরকম ডিজাইন দেখাও না, আমি সিনবার না তোমারে। কি করে আমার সামনে কাহিনী দাও? হ্যাঁ কি করে? আমি পাশা, তোকে মেরে আমি করে দেবো ফাঁসা। তুমি পাশা হইলে আমি কাবিল্লা, তোমার ভাবটা ছুটাইতেছি। দাঁড়াও 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 দি আটকাতে হবে। চল চল চল। দেখ খেলা শুরু করে দিছে, যেভাবে ওদেরকে আটকাতে হবে। বাঁচার উপায় কি? আমাদের আলী বাবার কাছে যাইতে হবে। তাহলে চল। কি করে? আরে বাবা এই আত্মা তো আবার জাগ্রত হয়ে গেছে। আমি জানতাম ও আবার জাগ্রত হয়ে উঠবে, এর জন্য আমি আগে থেকে ওষুধ বানিয়ে রাখছি। তাই ওষুধটা দেন আমাকে, তাই ওষুধটা দেন। আলী বাবা টাকা ছাড়া কিছু দেয় না। বুঝছি বুঝছি। তোর কাছে আছে নাকি? দিয়ে দিই। বন্ধু ব্যক্তি দে, ব্যক্তি দে। আরে বন্ধু আরে থাক ধরে আমাকে কষ্ট কি হচ্ছে দেখো। কি করে? এই নে, এটাও সারা শরীর ভরে ছিটিয়ে দিবি। যেভাবেই ওকে এই ওষুধটা নিয়ে ওকে মারতেই হবে।
তো আলী বাবার ওষুধটা এখন দিয়ে দিতে হবে। ওই ওষুধ দিস না, ওষুধ দিস না, ওই ওষুধ গুলো আমার বেশি পাওয়ার বাড়াই দেয়। কি কইলেন? এই ওষুধ দেওয়া যাবি না? আমি তো এই ওষুধ দিয়ে দিছি। ওই আমি তো এখন আর ওর থামাইতে পারবো না, তোরা তাড়াতাড়ি করে পীর সাহেবের কাছে যা। পীর সাহেব মানে কি আবার? তার বাড়ি করনি? পীর সাহেব হলো তার বোন নাম। এখান থেকে 10 কিলোমিটার গেলে তার একটা মাঝখানটা খুঁটে আছে, ওই খুঁটের গুড়ায় তার বাড়ি। আচ্ছা যাইতেছি। ওই তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, ওর কিন্তু অনেক দ্বিগুণ পর দিবি, আর কিন্তু ওর মানুষকে অসুর করে দিবি, গ্রামে সবাই খাই ফেলবি। তাড়াতাড়ি যা। আলী বাবা হলো ক্ষেতের মাঝখানে একটা খাম্বা আছে, ওই খাম্বার ভিতরে খাম্বা আমার মাথা দেখি না। ওই যে একটা বুঝ আমাদেরকে বাঁচান। থাম থাম, আমি জানি তোদের কি হয়েছে। ওই আত্মা জাগ্রত হয়ে গেছে, তাই তো? আপনি তো অন্তর্যামী, আপনি তো সবই জানেন, আমাদের একটু বাঁচান। আমি তোদের বাঁচাতে পারতাম, কিন্তু আমার বয়স 180 বছর হয়ে গেছে। আমার গায়ে অত শক্তি নেই, আমি ওই আত্মার সাথে পারবো না। ওই আত্মার সাথে পারতে হলে আমার একটা দামড়া ছেলেকে বলে দিতে হবে। আমি এনে বিয়ে শাদী করি নেই, এনে যদি গ্রামের সবাই মাইরা লাই ওরে ফাঁসা দি। কে শক্তর হিসু আসে নাই? না আসে নাই। আইসি, আরে আসে নাই। আইসি আরে এসে হো। আমার পাশে যে সলডারে দেখলেন না, ওরে বলি দেন, কোনো সমস্যা নাই, তাও গ্রামটা বাঁচা দেন। ও তোর কি হয়? ওই তেমন কিছু না, আমি যারাতে প্রেম করি, ওর বাপের ওই যে ওই একটা সওয়াল আর একটা মেয়ে, ওই মেয়ের হাতে আমি প্রেম করি। ওই সওয়াল মেরে গেলে সব সম্পত্তি আমার, মানে হবু বোর মানে তো আমার। আচ্ছা, তুই যখন এত করে কইতিসা, আমি ওরা বলে দিয়েছি। কোনেও ওই যে ধান খেতে পিছনে, তার ধান খেতে পিছনে মুত্তরে গেছে, তাড়াতাড়ি যান। কি করে বাবা জীবন একটু বসে মতো তো। বসে আলী কোথায়? ওইখানে কলা বাগানের কাছে, তাড়াতাড়ি চলুন। তোকে মারার জন্য এখন এসেছি। ওকে মেরেছিস দেখে কি আমি ভয় পেয়েছি? ওকে এইভাবে বধ করা যাবে না। এখন আমি কি যে করি? ওকে হিরো আলমের গান শোনা। ঠিক বলেছিস। যাক, ওকে তো আগে বধ করতে পারলাম। হিরো আলমের গানে আসলেই পাওয়ার আছে। প্রতিবন্ধী টিকটকার গেন নামে ওর গাড়ি ঠিক। এই গাছ যদি কে আবার উঠে ফেলায়, আবার জাগ্রত হয়ে উঠবে। তো গাইস, কেমন লাগলো ভিডিওটা? আশা করি সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটা বানাতে আপনার অনেক 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 কষ্ট হয়েছে। সবাই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতেছে, আমাদের পাশে থাকবেন। এবং আমি একটু অসুস্থ হয়ে পড়েছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। টান দিবে উপর দেওয়া সব সিরাছে জানে, খালি টান দিবে।